মাশরাফি বিন মুর্তজা বাইকে নিয়ে নানা রকম সমালোচনা চলতেছে। সমালোচনা করার মূল কারণ হচ্ছে কালবেলার একটা রিপোর্টকে কেন্দ্র করে মাশরাফি বিন মুর্তজা নাকি বলেছেন যে তাকে নড়াইলে যাতে কবরও না দেওয়া হয়। দর্শক, এই পোস্টকে কেন্দ্র করে, এই সমালোচনা কেন্দ্র করে জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক জনাব শারজিস আলম একটি পোস্ট করেন যে 2018 সালে মাশরাফি বিন মুর্তজা 88% ভোট নিয়ে ভোট পেয়ে তিনি এমপি নির্বাচিত হন। আর তার প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রতিদ্বন্দ্বী পান প্রায় 12% বাকি থাকে, সেখানে আরও কম পান, মানে 7,000 সামথিং ভোট পান। তো তখনই নাকি নড়াইলে কবর না দেওয়ার যে পরিস্থিতি তখনই নাকি সৃষ্টি হয়েছে। তো মাশরাফি বিন মুর্তজা যেই কথাটি বলেছেন সেটি 2018 সাল থেকে, মানে যে তখন যে একটা বিতর্কিত নির্বাচন হয়েছে সেটিকে মাশরাফি বিন মুর্তজা সমর্থন করেছেন, তাই এই ধরনের পরিস্থিতি তখনই সৃষ্টি হয়েছে যে নড়াইলে তার কবর দেওয়া হবে না বা কবর দেওয়ার সুযোগ নেই, এই জন্য তার বাড়ি বা তার সম্পদ ক্ষতিগ্রস্ত হয়েছে, এটি তিনি এই পোস্টে বোঝাচ্ছেন।